হ্যালো স্টুডেন্টস। তো ভিডিও মাঝখানে তোমাদের অ্যাডজয়েন্ট আর ইনভার্সের একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝেছো ভিডিওটা। হ্যাঁ, তো আজকে এখন আরেকটা ভিডিও বানাতে চলেছি ওই ইনভার্সটাকে কন্টিনিউ করার জন্য, আর কিছু ইনভার্সের প্রপার্টিস আছে সেই প্রপার্টিসটাকে ফুলফিল করার জন্য। তো অ্যাডজয়েন্টটা আশা করি বাড়িতে সবাই দেখেছেও, ঠিক আছে? অ্যাডজয়েন্টটা সবার নিশ্চয়ই মনে আছে যে কোফ্যাক্টর নিয়ে ট্রান্সপোজ করতে হবে, ঠিক আছে? আর ইনভার্সের ফর্মুলাটাও আমরা ডিরাইভ করেছিলাম, সেটা হচ্ছে এ ইনভার্স ইকুয়ালটা আমরা কত দেখেছিলাম, 1/det এ ইন্টু কত বলো, অ্যাডজয়েন্ট অফ এ। তো আই হোপ এই ফর্মুলাটা সবাই মোটামুটি শিখে গেছো, সবাই বাড়িতে প্র্যাকটিস করেছো, ঠিক আছে? এ ইনভার্স ইকুয়াল টু 1/det এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, ঠিক আছে? যেখানে অবভিয়াসলি ডেট এ নট ইকুয়াল টু 0, মানে এটা একটা হতে হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো নন সিঙ্গুলার ম্যাট্রিক্সে আমরা শুধুমাত্র ইনভার্স বার করতে পারি, ঠিক আছে? ওকে, চলো। তো আজকে কিছু ইনভার্সের কিছু প্রপার্টিসে চলে আসি, সেই প্রপার্টিসগুলো খুব ইম্পর্টেন্ট। ইনভার্সের প্রপার্টিসগুলো আমাদের একটু শিখতে হবে। তো কিছু প্রপার্টিসে আমি চলে আসছি। প্রপার্টিস অফ ইনভার্স আরেকবার একটু বলে দিই যে কিছু প্রুফ, সেগুলো ডিটারমিনেন্ট শেখার পরেই আমরা প্রুফগুলো একটু শিখতে পারবো, ঠিক আছে? যেমন ধরো কিছু প্রপার্টি, যেমন আমি আগের দিন বলেছিলাম, বিশেষ করে এ ডট, এই যে ফর্মুলাটা এ ডট অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ডট এ ইকুয়াল টু ডেট এ ইন্টু আই এন, বা আই এন ইজ দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স এ। ওকে, ফর এনি স্কোয়ার ম্যাট্রিক্স এ, এটা একটা ফর্মুলা। তো এটার প্রুফটা আমি শেখাইনি, এটা জাস্ট আমি এটা ভেরিফাই করে বলে দিয়েছিলাম। তো এই ভেরিফিকেশনটা তোমরা বাড়িতে করেছিলে, আমি এখানে দেখিয়েওছিলাম। তো এটা আপাতত ভেরিফিকেশন দেখে দেখো। তো নর্মাল বা জেনারেল ফর্মুলা হিসাবে এটা আমি পরে দেখাবো, ঠিক আছে? তো ইনভার্সের কিছু প্রপার্টিতে আমরা আসি। যেমন ধরো ফার্স্ট প্রপার্টিতে আমরা আসি। আচ্ছা, দাম মা, মা একটু দরজাটা বন্ধ করো তো। ও মা, একটু দরজাটা বন্ধ করো তো, যা হলো দরজা বন্ধ করো, যা হলো 160, 300, আচ্ছা। তো দেখো কিছু প্রপার্টিসে আমরা আসছি দেখো। ফার্স্ট প্রপার্টি আমরা আসি, ফর টু ম্যাট্রিসেস of same order A and B, for two square matrices of same order A and B, A আর B যদি দুটো সেম অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স হয়, সেম অর্ডারের বর্গ ম্যাট্রিক্স বা সেম অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি হোল ইনভার্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো বি ইনভার্স এ ইনভার্স। এ বি হোল ইনভার্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো বি ইনভার্স এ ইনভার্স। তো এটা একটা প্রপার্টি। এই প্রপার্টির প্রুফটা আমি একটু জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের হেল্প করার জন্য। এ বি হোল একটা ট্রান্সপোজের মতো, এ বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। তার আগে একটু বলে দিই, এ যদি কোনো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, এই যদি কোনো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের এ ইনভার্স এক্সিস্ট করবে। আর ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে আমরা লিখতে পারি এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ ইকুয়াল টু কত, আই। এ ইনভার্স, কেন এ বি ইকুয়াল টু বি এ যদি আই হয়, সিমিলারলি তাহলে বি ইকুয়াল টু এ ইনভার্স, এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইকুয়াল টু কত হবে, আই। আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা আমরা জানি, এটা আমরা আগের দিনই শিখেছি আমরা। তো ধরো যদি এটা প্রুফ করতে হয় যে এ বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স, তো এটা প্রুফটা আমি একটু বলে দিচ্ছি। এইভাবে তোমরা স্টার্ট করতে পারো। তোমরা এভাবে স্টার্ট করো, দেখো বি ইনভার্স এ ইনভার্স ডট এ বি, বি ইনভার্স এ ইনভার্স ডট এ বি, ঠিক আছে? এটা দিয়ে স্টার্ট করছি, দেখো। তো আমরা জানি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হচ্ছে অ্যাসোসিয়েটিভ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ। তাহলে লিখতে পারি এটাকে বি ইনভার্স, ব্র্যাকেটটা তুলে দাও, এ ইনভার্স এ ডট বি, ঠিক আছে? এ ইনভার্স ডট এ মানে কত বলো, আই ইন্টু বি। বি ইনভার্স ইন্টু আই মানে কত বলো, বি ইনভার্স। কেন তোমরা জানো এক্স ইন্টু আই ইকুয়াল টু অলওয়েজ কত হয়, এক্স হয়, তোমরা জানো। বি ইনভার্স ডট আই ইকুয়াল টু বি ইনভার্স, অ্যান্ড বি ইনভার্স ইন্টু বি, এগেইন বি ইনভার্স ইন্টু বি মিনস আই।
ক্লিয়ার? এগেইন বি ইনভার্স ইন্টু বি মিনস আই, ওকে, ঠিক আছে? বিকজ ফর টু নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স, তো এ আর বি যদি নন সিঙ্গুলার হয় তাহলে অবভিয়াসলি এ ইনভার্স আর বি ইনভার্স এক্সিস্ট করে, তো সেই জন্য বি ইনভার্স ডট বি ইকুয়াল টু আই। তাহলে বি ইনভার্স এ ইনভার্স ডট এ বি ইকুয়াল টু যদি আই হয়, তাহলে ম্যাট্রিক্সের যে ইনভার্সের যে ডেফিনেশন আমরা কি জানি, তাহলে দিস ইন্টু দিস ইকুয়াল টু আই, তাহলে আমরা কি বলতে পারি যে এই এ বির ইনভার্স হচ্ছে এটা। কেন আমরা জানি যে কোনো দুটো ম্যাট্রিক্সে যদি এ বি ইকুয়াল টু আই হয়, তাহলে অবভিয়াসলি কি লিখতে পারি, এ ইনভার্স ইকুয়াল টু বি। সিমিলারলি আমরা কি লিখতে পারি, বি ইনভার্স ইকুয়াল টু এ। তাহলে বি ইনভার্স এ ইনভার্স ডট এ বি ইকুয়াল টু আই, তাহলে অবভিয়াসলি এখান থেকে আমরা লিখতে পারি এ বি হোল ইনভার্স ইকুয়াল টু কত লিখতে পারি, বি ইনভার্স এ ইনভার্স। ঠিক আছে? তো যদি এই প্রুফগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের এগুলো শিখতে হবে, অবভিয়াসলি শিখতে হবে, ঠিক আছে? তো এ বি হোল ইনভার্স ইকুয়াল টু কত হলো, বি ইনভার্স এ ইনভার্স, ঠিক আছে? আরো কিছু প্রপার্টিতে আমি আসছি, তার মধ্যে ধরো এ ইনভার্সের হোল ইনভার্স ইকুয়াল টু হচ্ছে এ ইনভার্সের হোল ইনভার্স ইকুয়াল টু কত, এ ইনভার্সের হোল ইনভার্স ইকুয়াল টু কত হলো, এ। ঠিক আছে? এটা ধরো যদি প্রুফ করতে হয়, এটা কিভাবে প্রুফ করব দেখো। আমরা জানি এ ইনভার্স এ ইকুয়াল টু এ ইনভার্স ইকুয়াল টু আই, যেখানে অবভিয়াসলি এ একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইকুয়াল টু আই, তাহলে ইনভার্সের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি এ বি ডট বি এ ইকুয়াল টু আই। এ বি, এটাকে ধরো এ ইনভার্সটাকে এ ধরে নাও, এ বি ডট বি এ ইকুয়াল টু আই, তাহলে অবভিয়াসলি আমরা কি বলতে পারি, এ ইনভার্সের হোল ইনভার্স ইকুয়াল টু এ। সিমিলার, খুব সিমিলার কনসেপচুয়াল, এগুলো আর কিচ্ছু না। আরও কিছু প্রপার্টি আছে। আচ্ছা, এই প্রপার্টিটা বাড়িতে একটু তোমরা দেখে নেবে নিজেরা। অ্যাডজয়েন্ট অফ এ বি ইকুয়াল টু অ্যাডজয়েন্ট বি ডট অ্যাডজয়েন্ট এ, এটা একটু ভেরিফাই করে নেবে প্রপার্টিটা। ঠিক আছে? অ্যাডজয়েন্ট এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি অ্যাডজয়েন্ট বি ডট অ্যাডজয়েন্ট এ। এটাও কোনো একটা নর্মাল একটা এক্সাম্পল তুলবে, দুটো ম্যাট্রিক্স নিয়ে এটা ভেরিফাই করে দেখে নেবে, আর অত টেনশন নেই। ঠিক আছে? জেনারেল প্রুফও আছে, কোনো ব্যাপার না। তারপর ধরো আরেকটা প্রপার্টি দেখো। আচ্ছা, এই প্রপার্টিটাও এই মুহূর্তে প্রুফ করা পসিবল না, এটা গ্র্যাজুয়েশনে ওখানেও প্রুফ হয় না সাধারণত, তবে ইন জেনারেল একটু দেখে নাও। এটাও এই মুহূর্তে প্রুফটা সম্ভব না, জাস্ট ভেরিফাই করে দেখতে পারো। সেটা হচ্ছে ফর টু স্কোয়ার ম্যাট্রিসেস এ বি, ডেট এ বি, ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ বি। ডেট মানে তোমরা জানো ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ বি, ডেট এ বি ইকুয়াল টু তোমরা লিখতে পারো ডেট এ ইন্টু ডেট বি। ডেট এ বি ইজ ইকুয়াল টু ডেট এ ইন্টু ডেট বি। সিমিলারলি যদি এ বি সি ফর টু স্কোয়ার ম্যাট্রিসেস অফ সেম অর্ডার, অফ কি হতে হবে, সেম অর্ডার। যদি এ বি সি যদি সেম অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এই ফর্মুলাটা জাস্ট এক্সটেন্ডেড ফ্রম ডেট এ বি সি ইকুয়াল টু ডেট এ ইন্টু ডেট বি ইন্টু ডেট সি। তো বুঝতেই পেরেছো, যদি ফর্মুলাটা এ বি সি ডি ডট 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 হোয়াট এভার বি দ্য সেম অর্ডার, যে কোনো সেম অর্ডার ম্যাট্রিক্সের জন্য আমরা লিখতে পারবো ডেট এ বি সি ডি ডট 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 দিস ইকুয়াল টু সেম ফর্মুলা ডেট এ ইন্টু ডেট বি ইন্টু ডেট সি ইন্টু ডেট ডি ডট 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 ডট। ঠিক আছে? তো এটার প্রুফ ইন জেনারেল দরকার নেই, এটা জাস্ট একটা ফর্মুলা ট্রিট করো, কারণ এই ফর্মুলাটা ক্লাস 12 স্ট্যান্ডার্ডের এমনিও নয়। ঠিক আছে? তো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলে দিচ্ছি। ধরো এটা কিন্তু ইনভার্সের ফর্মুলা নয়, এটা নর্মাল একটা, এটা ডিটারমিনেন্টের ভ্যালুর একটা ফর্মুলা। ঠিক আছে? হ্যাঁ, ম্যাট্রিক্সে যে ডেট ভ্যালু হয় তার একটা ফর্মুলা। যেমন ধরো এই একটা ম্যাট্রিক্স ধরো আমি বললাম 1 2 3 -1, 2x2 ম্যাট্রিক্স ধরে নাও। আর 2x2 ম্যাট্রিক্সের প্রুফটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য এটাই করছি। 3x3 তো ম্যাট্রিক্স তোমরা নিজেরা বাড়িতে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। বি একটা ম্যাট্রিক্স ধরো 0 6 5 -2। ঠিক আছে? তাহলে এখানে সবার আগে যদি ডেট এ করো, তাহলে এটা ডিটারমিনেন্ট হয়ে যাবে 1 2 3 -1, ভ্যালুটা কত
-1 -6 মানে কত হলো -7। আর ডেট বি কত হলো, ডেট বি 0 6 5 -2 কত হলো বলো, 0 -30। সো এটা কোথায় গেল, -30। এবার এবি, এবি ম্যাট্রিক্স বার করো, ঠিক আছে, মানে ম্যাট্রিক্স দুটো মাল্টিপ্লাই করো, 1 2 3 -1 0 6 5 -2। তো মাল্টিপ্লাই করে কত হচ্ছে বলো, তোমার মাল্টিপ্লাই জানো, 1 × 0 + 2 × 5 10, 1 × 6 + 2 × -4 দ্যাট ইজ হয়ে গেল তোমাদের 2, 3 × 0 + -1 × 5 দ্যাট ইজ -5, 3 × 6 + -1 × 2 18 20। ঠিক আছে, ওকে। এইবার এখানে ডেট এবি করো, তো ডেট এবি করলে ডিটারমিনেন্টের কত হয়ে গেল বলো, 10 2 -5 20। দিস ইজ 10 × 20 200 মাইনাস প্লাস হয়ে যাবে 10। সো এটা হয়ে গেল 210। তো দেখো 210টাকে আমি লিখতে পারি -7 × -30। 210টাকে আমি লিখতে পারি -7 × কত লিখতে পারি বলো, 210টাকে আমি কত লিখতে পারি, -7 × -30। ঠিক আছে, তো দেখো -7 × -30, তো -7 × -30, -7 মানে কত, -7 মানে হচ্ছে ডেটে, আর -30 কত ছিল বলো, -30 মানে ডেট বি। তাহলে সিম্পলি এটা কথা হয়ে গেল ডেট এবি ইকুয়াল টু কথা হয়ে গেল ডেট এ ইন্টু ডেট বি। ক্লিয়ার? তো এটা একটা ফর্মুলা হিসেবে তোমরা ট্রিট করবে, ডেট এবি ইকুয়াল টু ডেট এ ইন্টু ডেট বি। ক্লিয়ার? আরও একটা প্রপার্টি দেখো, ধরো এ যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, এ ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স। ধরো ধরো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, আর কে মনে করো কোনো কনস্ট্যান্ট, কে মনে করো কোনো কনস্ট্যান্ট, তাহলে ডেট কে এ, ডেট ডিটারমিনেন্ট অফ কে এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কে টু দি পাওয়ার এন ডেট এ। ডেট কে ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার ইন্টু ডেট এ। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ডেট কে ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার এন ইন্টু ডেট এ। ঠিক আছে, ডেট কে ইকুয়াল টু কে টু দি পাওয়ার ইন্টু ডেট এ। তো এটা আমি একটা ইন জেনারেল প্রুফ তোমাদের একটু করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো, ওকে। যেমন ধরো মনে করো এ একটা n/n ম্যাট্রিক্স হলো, ধরো এরকমই ধরে নিচ্ছি আমরা, A11 A12 ডট 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 A1n। ঠিক আছে, একটু বড় করে লিখি, A21 A22 ডট 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 A2n ডট 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 AN1 AN2 ডট 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 ANN। ঠিক আছে, ওকে। এইবার ধরো আমরা কে এ, আচ্ছা মনে করো এই ম্যাট্রিক্সটার ডেট ভ্যালু মনে করো ডেট এ, ডেট এ মনে করো এই ম্যাট্রিক্সের ডেট ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এবার কে মনে করো কনস্ট্যান্ট, কে দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কে এ করলে তোমরা জানো কে এ করলে কি হবে, এই কেটা কি হবে। আচ্ছা এই প্রুফটা ইউজুয়ালি আমি একটু বলি, এই প্রুফটা যেহেতু ডিটারমিনেন্টটা তোমাদেরকে শেখানো হয়নি, ঠিক আছে, ডিটারমিনেন্টটা যেহেতু তোমাদের, আচ্ছা ঠিক আছে হয়ে যাবে, চলো কে এ যখন করছি তখন কী হচ্ছে বলো, কে সবার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, এই প্রুফটা একটু প্রবলেম আছে। আচ্ছা এই প্রুফটা ডিটারমিনেন্টটা তোমরা শেখনি বলে একটু প্রবলেম। আচ্ছা আপাতত আমি একটু ভেরিফাই করে যাচ্ছি। ঠিক আছে, চলো আমি ফর্মুলাটা একটু ভেরিফাই করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, সিম্পল ভেরিফাই করে দিই। ধরো এ একটা ম্যাট্রিক্স মনে করো, এ মনে করো একটা 3/3 ম্যাট্রিক্স, ধরো 3 0 -1 2 3 4 -1 -1 6। আচ্ছা এর ডেট ভ্যালুটা বার করে নাও তো আগে, দেখো তো এর ডেট ভ্যালু কত হচ্ছে, 3 0 -1 2 3 4 -1 -1 6। চলো এটাকে ব্রেক করো, ফার্স্ট ওয়াইজ ব্রেক করি। ব্রেক তোমরা জানো, প্লাস মাইনাস প্লাস ব্রেকিং তোমরা সবাই শিখেছো।
তো 3 দিয়ে ব্রেক করলে এটা আমাদের হয়ে যাবে হচ্ছে রো কলাম চাপলে 3 4 -1 6 প্লাস, তারপর একটা মাইনাস বাট জিরো আছে বলে আমাদের করার দরকার নেই, তো প্লাস মাইনাস আবার প্লাস অফ -1, তাহলে 1 বরাবর রো কলাম চেপে ধরলে আমাদের ডিটারমিনেন্ট কত হচ্ছে 2 3 -1 তাহলে এটা কত হচ্ছে বলো 18 -4 মানে +4, এখানে -1 ইন্টু এটা কত -2 -3 মানে +3। ওকে, তাহলে আমাদের কত হচ্ছে বলো ভ্যালু কত হচ্ছে 18/22 22 366। কত হলো এটা বলো 66, আর এখানে হয়ে গেল আমাদের +1 মানে -1, কত হয়ে গেল আমাদের 65। ঠিক আছে, কত হয়ে গেল বলো 65। ওকে, ঠিক করলাম তো, -2 +3 3 4 -6 18, হ্যাঁ ঠিক আছে। তো ডেটে হয়ে গেল আমাদের 65, ক্লিয়ার? ডেটে কত হয়ে গেল 60, ডেটে আমাদের 65। এইবার ধরো আমি এই এটাকে আমি ধরো 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম 2a, তো 2a করলে তোমরা জানো 2 দিয়ে পুরো ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই হয়ে যাবে, কত হয়ে যাবে বলো 6 0 -2 4 6 8 -2 -2 12। ঠিক আছে, ওকে। তো এটার যদি এখন ডেট ভ্যালু করি, ডেট 2a যদি নিই আমরা, তো এটাই আমরা ডেট ভ্যালু করি ডেট 2a, তো ডেট 2a করলে কি হবে, এটাও ডিটারমিনেন্ট 6 0 -2 4 6 8 -2 -2 12। ঠিক আছে, ওকে। চলো তাহলে এটাকে ব্রেক করছি আমরা, ফার্স্ট ওয়াইজ ব্রেক করি, 6 নিলাম প্লাস, তাহলে এটা কত হয়ে গেল 6 8 -2 12 প্লাস, তারপর মাইনাস আবার প্লাস অফ -2 নিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের 4 6 -2 এটা কত পাচ্ছি বলো 72 মাইনাস হবে মানে +16 -2 ইন্টু এটা কত বলো -8 +12। ঠিক আছে, কত পেলাম আমরা 72 আর 6 কত পাচ্ছি বলো 88 ইন্টু 6 6টা 48 8 হাতে 4 6টা 48 4 52 528, আর এখানে হচ্ছে আমাদের +4 মানে -8, তাহলে কত হয়ে গেল 520। ঠিক আছে, এই 520টাকে আমরা লিখতে পারি, দেখো 8 ইন্টু 65 লিখতে পারি, 520 লিখতে পারি 8 ইন্টু 65, তাহলে 8 ইন্টু 65 কেন, তাহলে 8 ইন্টু 65 কেন বলো, 8 কে লিখতে পারি দেখো 2 কিউব, আর 65 মানে কত বলো ডেট এ। ঠিক আছে, 8 কে 2 কিউব ডেট এ, তাহলে পরিষ্কার খেয়াল করে দেখো, তাহলে দেখো এই যে 2 কিউব, তাহলে এটা আমরা ফর্মুলাটা কি বলছিলাম, আমরা বলছিলাম ডেট কে এ ইজ ইকুয়াল টু কত কে টু দি পাওয়ার এন ডেট এ, যেখানে এনটা হচ্ছে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। তো পরিষ্কার দেখো এই যে দেখো ডেট, তাহলে পরিষ্কার এখানে দেখো ডেট এই যে 2a, ডেট 2a টা কত হয়ে গেল দেখো 2 কিউব ইন্টু ডেট এ, তার 3 হচ্ছে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। ওকে, আর এই যে ডেট এ, তাহলে পরিষ্কার আমরা যে ফর্মুলাটা পেলাম ডেট কে ইকুয়াল টু কে টু দি পাওয়ার ইন্টু ডেট এ। তো এটা ভেরিফাই করলাম, যদি এটার ইঞ্জিনিয়ারিং ফর্মুলাটার জন্য একটু ডিটারমিনেন্টটা দরকার ছিল, তো যেহেতু ডিটারমিনেন্টের প্রপার্টিগুলো তোমাদের শেখানো হয়নি, ছিল আমি ফর্মুলাটা আপাতত রাখলাম। তোমরা আপাতত এটাকে অ্যাজ এ ফর্মুলা হিসেবে ট্রিট করো, একটু ভেরিফাই করে নাও, তাহলেই হয়ে যাবে এই মুহূর্তে অঙ্ক করার জন্য। ঠিক আছে, ডিটারমিনেন্ট শেখানোর সময় আবার এগুলো আবার ভেরিফাই হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আরও কিছু আছে ফর্মুলা, তার মধ্যে ধরো আসছি আমি এক এক করে ফর্মুলাগুলোতে। আচ্ছা, একটা প্যাটার্নের সাম অনেকেরই কোশ্চেন, যেমন ধরো
আমি একটু আসি। যেমন এই প্যাটার্নের কোশ্চেনে অনেকে স্যার এটা কীভাবে করবো, আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে। ধরো এরকম টাইপের কোশ্চেন দিয়েছে, দাঁড়া একটু বার করি, আমার কাছে বই ছিল না, বই আমি আনলাম। ধরো এরকম টাইপ কোশ্চেন দিয়েছে যে ইফ, সবারই কোশ্চেন ছিল এটা কীভাবে করবো, ইফ এ ইকুয়াল টু, ধরো এরকম একটা কোশ্চেন 3 1 -1 2, then show that a square -5a plus 7i equal to 9 equal to null and hence, আচ্ছা এটা কিন্তু নাল ম্যাট্রিক্স, সবার যেন মনে থাকে, and hence find a inverse। ঠিক আছে, তো অনেকের এই পার্টটাতেই মেনলি বেসিক্যালি অসুবিধা, হেন্স ফাইন্ড, কারণ এ স্কোয়ার -5 7 নালে সবাই প্রুফ করতে পেরেছো। তো আমি এ স্কোয়ার -5 7 নাল এটা প্রুফ করছি না, আমি শুধু হেন্স পার্টটা। আর হেন্স মানেই হচ্ছে অতঃপর, হেন্স মানে এই যে রেজাল্টটা তোমরা পেয়েছো, এই রেজাল্টটা থেকেই প্রুফটা আনতে হবে। ধরো এই প্রুফটা তুমি করেছো এ স্কোয়ার -5a প্লাস 7i ইকুয়াল টু নাল, এই প্রুফটা তুমি করলে, এইবার এই রেজাল্ট থেকে তোমাকে এই ইনভার্স আনতে হচ্ছে। তো কীভাবে করছো দেখো, জাস্ট ম্যাট্রিক্স ইনভার্সের ডেফিনেশন এ বি ইকুয়াল টু আই, তোমাকে এটা মাথায় রাখতে হচ্ছে, আর কিচ্ছু করতে হবে না, শুধু এ বি ইকুয়াল টু আইটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এ স্কোয়ার -5 প্লাস 7i করার জন্য কী করছি আমরা দেখো, এখানে আমরা লিখতে পারি 7i ইকুয়াল টু, আমরা লিখলাম 5a মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, ওকে। 7i কত বলো, 5a মাইনাস এ স্কোয়ার। এইবার এখান থেকে এ কমন নিলাম, এখানে এই কমনটা কিন্তু অ্যালজেব্রার কমন না, এটা মাথায় রাখবে। তো যখনই এ কমন নেব, এই যে কনস্ট্যান্ট 5, এটা কিন্তু 5i হবে, এটা 5i হবে, কেন এ ডট আই মানে তোমরা জানো এ, এটা কিন্তু নর্মাল অ্যালজেব্রার এ নয়, এটা হচ্ছে ম্যাট্রিক্সের এ, ঠিক আছে। এ যখনই কমন নেবে কনস্ট্যান্টের 5i হয়ে গেল এখানে, বিকজ এ ডট আই মানে হচ্ছে এ, ক্লিয়ার। আর এখানে থাকলে হচ্ছে এ, কেন ম্যাট্রিক্সের প্রপার্টি আমরা এ ডট এ মানে এ স্কোয়ার। তো 7i ইকুয়াল টু এত, সো দিস ইমপ্লাইজ, তো 7টা তলায় নিয়ে যাও, তাহলে i ইকুয়াল টু কত বলো, a ইন্টু 1/7 ইন্টু 5i মাইনাস এ, ক্লিয়ার, ওকে। এইবার সো দেয়ারফর এ, এই যে 1/7 5i মাইনাস এ, এই টোটালটাকে তোমরা ধরো বি, এই ম্যাট্রিক্সটাকে টোটালটাকে মনে করো মনে মনে এটা বি, তাহলে এ বি ইকুয়াল টু আই, তাহলে এই দেখো এই যে এ বি ইকুয়াল টু আই হলো, তো নাও ইট ফুলফিলস অল দ্য প্রপার্টিজ অফ ইনভার্স। এ বি ইকুয়াল টু আই, it fulfills all the properties of I, a b equal to I, so therefore from the definition of the inverse of a matrix, আমরা কি বলতে পারি তাহলে, a inverse equal to b, and b means what, b means 1/7 into 5i minus a, তাহলে a ইনভার্সটা কত হয়ে গেল, 1/7 into 5i minus a, এটাই হয়ে গেল আমাদের ইনভার্স, ঠিক আছে। এইবার তোমরা এখানে ভ্যালুটা এখানে ক্যালকুলেট করবে, 1/7 5i means 5 into i means তোমরা জানো 1001, আর a ম্যাট্রিক্সটা কত ছিল একটু দেখে নাও, এই ম্যাট্রিক্সটা আমাদের ছিল হচ্ছে কত ছিল, এখানে 3 1 -1 2, একটু ক্যালকুলেট করে নাও এখানে 1/7, আমি একবারে ক্যালকুলেট করছি, 5 3 মানে 2, 0 -1 -1 0, এখানে +1, 5 -2 মানে 3, এই হয়ে গেল আমাদের এ ইনভার্স, ঠিক আছে। তো এটা অনেকেরই কোয়ারিটি ছিল, এটা কীভাবে করবো, ব্যাস সিম্পল, এটা হেন্স পার্ট মানে হচ্ছে এভাবে করবে। এ ইনভার্সের যে প্রপার্টি 1/data ইন্টু অ্যাডজয়েন্ট, ওখান থেকে ওটা কিন্তু করা যাবে না, এটা এইভাবেই করতে হবে, ঠিক আছে। আরও বেশ কিছু প্রপার্টি আমাদের আছে, ঠিক আছে, আরও বেশ কিছু প্রপার্টি আমাদের আছে, যেমন ধরো আমি আসছি করে প্রপার্টির মধ্যে, প্রপার্টি একটা ডেফিনেশন একটু বলে দিই, অর্থোগোনাল ম্যাট্রিক্স। অনেকের কোশ্চেন ছিল যে স্যার দেখছি অর্থোগোনাল ম্যাট্রিক্স, তো অর্থোগোনাল ম্যাট্রিক্সের আরেকটা বাংলা নাম হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। তো
তো অর্থোগোনাল ম্যাট্রিক্স কি? অর্থোগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এ যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এ যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, এ যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্স হয় অ্যান্ড ইফ এ এ ট্রান্সপোজ যদি আই হয়ে যায়, এ ডট এ ট্রান্সপোজ যদি আই হয়ে যায়, দেন এ ইজ কল্ড দ্য অর্থোগোনাল ম্যাট্রিক্স। দেন এ ইজ কল্ড দ্য অর্থোগোনাল ম্যাট্রিক্স। A is called the orthogonal matrix. If A is a square matrix and A transpose equal to I, then A is called the orthogonal matrix. Clear? তখন এটাকে বলবো হচ্ছে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি। তো আবার রিপিট করছি, অর্থোগোনাল ম্যাট্রিক্স মিন্স এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই। তো আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল দেখাচ্ছি। একটু ওয়েট করো, আমি সাম খুঁজতে হচ্ছে আমাকে, তার কারণ হচ্ছে আমার হাতের কাছে অঙ্ক নিয়ে বসিনি আমি। কারণ তোমরা যারা আমার কাছে অঙ্ক এর আগেও শিখে মানে ম্যাথস শেখো, তোমরা জানো যে ওইভাবে আমি বইটই রাখি না সঙ্গে। দাও একটু টাইম দাও। অর্থোগোনাল ম্যাট্রিক্স একটা খুঁজি এক্সাম্পল দেওয়ার জন্য। অর্থোগোনাল ম্যাট্রিক্স পেলে ভালো, না পেলে এখন দেওয়া যাবে না। বিভিন্ন রকমের সামস আছে অর্থোগোনালের। বেরিয়ে যাও অর্থোগোনাল ম্যাট্রিক্স, বেরিয়ে যাও। অর্থোগোনাল ম্যাট্রিক্স পাচ্ছি না হাতের সামনে। অর্থোগোনাল ম্যাট্রিক্সের এক্সাম্পল। অর্থোগোনাল ম্যাট্রিক্সের সামনে পাচ্ছি না। অর্থোগোনাল ম্যাট্রিক্স হাতের সামনে পাচ্ছি না আমরা এই মুহূর্তে। অর্থোগোনাল ম্যাট্রিক্স হাতের সামনে পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, অর্থোগোনাল পাচ্ছি না, একটা প্রপার্টি দেখিয়ে দিই আমি। আচ্ছা, এ ট্রান্সপোজ যদি আই হয়, এখানে মজার প্রপার্টি দেখো, যদি ডেট নিয়ে নিই, ডেট এ ট্রান্সপোজ ইকুয়াল টু ডেট আই, ঠিক আছে। এবার কিছুক্ষণ আগে তোমরা দেখেছো ডেট এ বি মানে ডেট এ ইন্টু ডেট বি, তো ডেট এ ইন্টু ডেট এ ট্রান্সপোজ। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু অলওয়েজ 1। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কেন 1 0 0 1 এর ডিটারমিনেন্ট ভ্যালু অলওয়েজ 1। আবার তোমরা জানো যে কোনো ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজের ডেট ভ্যালু সেম। ডেট এ ইকুয়াল টু অলওয়েজ ডেট এ ট্রান্সপোজ। ডেট এ ইজ অলওয়েজ ডেট এ ট্রান্সপোজ। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, ধরো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এর ডেট ভ্যালু কত বলো? এর ডেট ভ্যালু হচ্ছে 1 2 3 4, এর ডেট ভ্যালু কত? 4 - 6 কত? -2। এবার যদি এটা ট্রান্সপোজ করলে এটা কত হচ্ছে বলো? ট্রান্সপোজ করলে এটা হবে তোমার হচ্ছে 1 3 2 4। তো এটার যদি তোমরা ডিটারমিনেন্ট ভ্যালু নাও তাহলে এটাও পাবে -2। তো ডেট এ ইকুয়াল টু অলওয়েজ ডেট এ ট্রান্সপোজ। তো ডেট এ ট্রান্সপোজের জায়গায় তোমরা ডেট এ লিখে নাও। তো ডেট এ ইন্টু ডেট এ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা পাচ্ছি ডেট এ স্কোয়ার ইকুয়াল টু 1। সো দেয়ারফর ডেট এ ইকুয়াল টু +-1। এটা একটা প্রপার্টি। দ্যাট মিনস অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু অলওয়েজ 1 হবে, অলওয়েজ 1 অর -1, ঠিক আছে। এটাও একটা প্রপার্টি আমাদের। তো এটাও তোমরা একটা প্রপার্টি শিখলে যে ডেট এ ইকুয়াল টু ডেট এ ট্রান্সপোজ, ঠিক আছে। কোনো ম্যাট্রিক্সের ডেট ভ্যালু আর তার ট্রান্সপোজের ভ্যালু ডেট অলওয়েজ সেম। তাহলে দেখো আরেকটা মজার জিনিস, এ যদি কোনো অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়,
এ যদি কোনো অর্থগোনাল ম্যাট্রিক্স হয়, তোমরা এক্ষুনি তাহলে কি দেখলে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই। তাহলে দেখো ম্যাট্রিক্সের যে ডেফিনেশন এ বি ইকুয়াল টু, ইনভার্সের ডেফিনেশন এ বি ইকুয়াল টু আই, তো এখান থেকে আমরা লিখতে পারি এ ইনভার্স ইকুয়াল টু বি। তাহলে পরিষ্কার এখান থেকে আমরা কি লিখতে পারবো, এ ইনভার্স ইকুয়াল টু কত লিখতে পারবো, এ ট্রান্সপোজ। ঠিক আছে, এ ইনভার্স ইকুয়াল টু কত হয়ে যাবে, এ ট্রান্সপোজ, কারণ এ ইনভার্সের এ ইনভার্স মানলেই কত হয়ে যাবে বলো, এ ট্রান্সপোজ। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। তাহলে উল্টো দিক থেকে আমরা টোটালটা লিখতে পারবো এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই, যদি অর্থগোনাল ম্যাট্রিক্স হয়। এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই, এটা অনলি ফর অর্থগোনাল ম্যাট্রিক্স। তাহলে উল্টো দিক থেকে আমরা এটাও লিখতে পারবো এ ট্রান্সপোজের হোল ইনভার্স। ঠিক আছে, এ ট্রান্সপোজের হোল ইনভার্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ইনভার্সের ট্রান্সপোজ। ঠিক আছে, আচ্ছা যাক, এই প্রপার্টিটা আমি পরে আসছি তোমাদের, আপাতত এটা দেখে নাও। এ ট্রান্সপোজ আই হলে এখানে পরিষ্কার লিখতে পারছি এ ইনভার্স ইকুয়াল টু কত লিখতে পারছি বলো, এ ট্রান্সপোজ। ঠিক আছে।